খুব সম্ভবত বিএসএফ রক্ষীরা থাকেন। এই যে ছোট্ট টোং করা মতো দেখতে পাচ্ছেন। তো এই যে হচ্ছে সামনে কিছুটা গেলেই হচ্ছে আমাদের পরবর্তী রাষ্ট্র বাংলাদেশ। আর এইটা দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁটাতার। এই কাঁটাতারটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে সোজা চলে গেছে এবং আমাদের ভারতীয় কিছু মানুষ ওই পাশে তারা কাজ করতে গেছেন। তো নমস্কার, নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আজ থেকে 50 বছরের প্রাচীন এক গ্রামে। হ্যাঁ, প্রায় 90 দশকের এক গ্রামে। যে গ্রামের ঐতিহ্য আজ এই 2025-এ এসে দাঁড়িয়েও আপনার মনে হবে 50 থেকে 100 বছর পিছিয়ে রয়েছে তারা। তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমাদের রাস্তা শুরু হলো। আগের যে ঘাটটায় নামায় সেই ঘাটটা এখন নামাচ্ছে না, তাই সামনের এই ঘাট দিয়ে যাব। আর এই রাস্তাটাও কিছুদিন আগে জলমগ্ন ছিল। দেখেন কি সুন্দর একটা দোকান, আর ওদিকে দেখেন মহিষ চড়াচ্ছে। তো এই হচ্ছে রাস্তা, এটা হচ্ছে ঘাটে যাওয়ার রাস্তা। তো অ্যাকচুয়ালি আপনাদের সবার প্রশ্ন থাকবে যে আমি কিভাবে এখানে পৌঁছালাম। তো আমি সবার প্রথম ভগবানগোলা রেলওয়ে স্টেশনে নামলাম। আপনারা যদি কখনও আসতে চান বা এক্সপ্লোর করার জন্য, তাহলে শিয়ালদা থেকে লালগোলাগামী যে কোনো এক্সপ্রেস বা লোকাল ট্রেনে উঠে যাবেন, ওখান থেকে ভগবানগোলা আসবেন। ভগবানগোলা থেকে টোটো নিয়ে বলবেন শিবনগর বা আখেরিগঞ্জ। আখেরিগঞ্জ অর্থাৎ শেষ গ্রাম। এর ওই পাশে পদ্মা রয়েছে এবং পদ্মার ওপাশেই রয়েছে একটা আইল্যান্ড, তার ওই পাশে রয়েছে বাংলাদেশ। তো বাংলাদেশের রাজশাহী জেলা। আর আমি এখান থেকে যাচ্ছি ঘাটে। আগে একটা ওই সামনে ঘাট আছে, ওই ঘাটে গিয়ে নামাতো, কিন্তু এখন নামাচ্ছে না বলে সামনে যেতে হচ্ছে। আর এই হচ্ছে ঘাটের রাস্তা। তো এই যে সামনে পদ্মা দেখতে পাচ্ছেন, পদ্মায় একজন জল আনতে যাচ্ছে। অনেক মানুষের কলের অভাবের কারণে এই জলটা এখান থেকে তুলে আনার পরে থিতিয়ে তারপর রান্নাবান্নার কাজে ব্যবহার করেন তারা। তো একজন বয়স্ক মানুষ জল আনতে যাচ্ছে ঘাটে। তো এই পদ্মাটা আরও বেশি জলমগ্ন হয়েছে, নদীটা আরও বেশি চওড়া হয়ে গেছে, যেহেতু একেবারে বন্যার বা প্লাবনের যে সিচুয়েশান সেই সিচুয়েশান। আর এখানে যাওয়ার পথে দেখুন কি সুন্দর এই এলাকা, মাটির পথ, মাটির রাস্তা। দেখুন এখানে বয়স্ক মানুষেরা তারা ছাগল চড়াতে এসেছিলেন এখানে। আচ্ছা, এই যে খাড়িটা, এটা কি সবসময় জল থাকে না মাঝে মাঝে শুকনো থাকে? সবসময় জল থাকে এটাই? ও আচ্ছা আচ্ছা। দেখুন ওনারা ছাগল চড়াতে এসছেন, কত ছাগল। আর ওখানে চলুন ঘাটটায় নিয়ে যাই, আপনাদেরকে দেখাচ্ছি। আপাতত এই জায়গা থেকেই পার হচ্ছে। আর ওই পাশেরটার গ্রামের নাম হচ্ছে, ওটা অ্যাকচুয়ালি আমি একটু বলি যে ওইটার নাম হচ্ছে সবথেকে বড় আইল্যান্ড, ওটা হচ্ছে নির্মল আইল্যান্ড বা নির্মল চর বলা হয়। ওর মধ্যে প্রায় 23টা বড় বড় গ্রাম রয়েছে। সেই গ্রামের দূর দূরান্ত থেকে এসে তারা, এটা হচ্ছে তাদের মেন কেন্দ্রবিন্দু। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে এসে তারা তাদের হাট, বাজার ঘাট সমস্ত কিছু এবং মাসের মাল, ওষুধপত্র, যাবতীয় জিনিসপত্র কিনে নিয়ে তারপর এই পদ্মা নদী পার হয়ে তারপরে ওই পাশে চরে চলে যায়। তাদের জীবনের একটা সময় কেটে যায় এই পাশের গ্রামে এসে। দেখুন এ পাশে কিছু দোকানও বসেছে। ও আচ্ছা আচ্ছা, এগুলো কি দোকান? ও আচ্ছা। আচ্ছা, আপনাদের ঘাট ওই পাশে ছিল না আগে? জলের জন্য মানে এখান থেকে গিয়ে আবার ওখানেই লাগবে, তাই তো? তারপর ওখান থেকে চড়ে যাবে। বাহ বাহ, বেশ ভালো দোকান দিয়েছেন কাকুরা এখানে। বেশ, এসে মানুষরা এসে বিশ্রামও নেয় নাকি? দেখুন কি সুন্দর একটা টোং করা, একটু উঁচু জায়গায়, ওখানে কিছু বসার জায়গা। আর ওই যে যাচ্ছে মানুষজন, অনেক নৌকা রয়েছে এখানে। আর আপনারা দেখে বুঝতে পারছেন যেহেতু সীমান্তবর্তী এলাকা। দেখুন এই দাদা ভাই হাটে গেছিলেন নাকি? এই যে এইভাবে রাস্তা দিয়ে যেতে হচ্ছে। আপনি কি ওই চরে যাবেন, মহিষমারি? বাহ, দেখুন এইভাবে হাটের থেকে জিনিসপত্র এনে ইনি যাচ্ছে নৌকার ঘাটে, মহিষমারি চর যাবেন। নৌকা ছাড়ে এখান থেকে সেই চরে পৌঁছানোর পর আমরা যাব মহিষমারি। তো এখানে দেখুন এই চরের মানুষেরা নৌকায় উঠেছে। আর এই দেখুন সীমান্ত রক্ষীরা তারাও রয়েছে, যেহেতু মহিষমারি যে চর সেটা হচ্ছে সীমান্তের একেবারে শেষ গ্রাম, শেষ চর। তো তারাও যাচ্ছে, সেই জায়গাতেই আমরা যাব। তো এখান থেকে আমাদের গিয়ে ওখান থেকে নৌকায় উঠতে হবে। চলো ভাই, দেখুন কিভাবে ওই যে রয়েছে সীমান্ত রক্ষীরা, আমি দেখাচ্ছি, ওই যে সীমান্ত রক্ষীরা ওই নৌকায়, আর সাধারণ মানুষ এই নৌকায়। দেখুন কতখানি জলের মধ্যে দিয়ে হেঁটে তারা নৌকাতে উঠছেন, বুঝতে পারছেন? আর ওই যে মানুষটা যাচ্ছেন, যার কাছে এই যে ডিম, কিছু বাচ্চাদের খাবার জিনিসপত্র রয়েছে, তারা হচ্ছে ওই পাশে মহিষমারি চরে দোকান রয়েছে তার, তিনি এইভাবে যাচ্ছেন। দেখুন এভাবে আমাদের যেতে হবে। চরে যাওয়ার জন্য সীমান্তরক্ষীরা কাঁচামালটা এই জায়গা থেকে নিয়ে তারপর ওই পাশের আইল্যান্ডে যাচ্ছে।
দেখুন তাদের কত সবজি টবজি সমস্ত কিছু নিয়েছেন তারা। দেখুন এই হচ্ছে বিএসএফ জওয়ান, এনাদের সাথে যাওয়া হয়েছে। দেখুন মহিষমারির ছেলেপেলেরা এখন পদ্মাতে নামবে। তোমরা কি পদ্মাতে লাফ মারবা নাকি? আচ্ছা, তোমাদের এই মহিষমারিতে এখানে কি মাছ বেশি পাওয়া যায়? পদ্মায় সব পাওয়া যায়। ঠিক আছে, লাফ মারো দেখি। দেখুন এই সামনে পদ্মার জল কতটা ঘোলা রয়েছে আর কতটা চওড়া। লাফ মারো, লাফ মারো। এরা সব এই মহিষমারির চরের ছেলেপেলেরা ড্রাম নিয়ে লাফ মারছে, মানে ডুববে না। দেখুন কতটা আনন্দ করছে এরা, ভীষণ আনন্দ করছে। ও কি সুন্দর এই দৃশ্য, মেঘে কালো হয়ে রয়েছে। এরা দেখুন পদ্মা নদীতে স্নান করছে, কি সুন্দর। আর ওই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ফ্ল্যাগ দেওয়া রয়েছে। এই হচ্ছে মহিষমারি চর থেকে নৌকার ঘাট। এই ঘাটে যাওয়ার রাস্তা এক দাদু দেখুন সে জিনিসপত্র নিয়ে আসছে। কি সুন্দর এই দৃশ্য। মহিষমারির চরের এই জায়গায় আসলাম। দেখুন এই খোলামেলা একটা খুব সুন্দর বসার জায়গা। এটা খুব সুন্দর মনে হয় দোকান নাকি? কি সুন্দর হাওয়া। এটা কি করছেন, মাছের জন্য নাকি? দেখুন সীমান্তবর্তী এলাকায় এনারা মাছ ধরতে যাবেন পদ্মা নদীতে নাকি? পদ্মার মাছ ধরার জন্যই এগুলো কি কেঁচো গাচ্ছেন? এই কতগুলো পাতাবেন এগুলো? 600 বলছি আছে। 600? কি মাছ হয়? ভেড়া হয়, ট্যাংরা হয়, ট্যাংরা এই সমস্ত সব কিছু হয় তাই তো? রিঠা হয়, আর হয় রিঠা মাছ, পদ্মা নদীর রিঠা। ইলিশ খায় কি? ইলিশ খায় না। ইলিশ তো জালে ছাড়া হয় না মনে হয়। কি সুন্দর জায়গা দেখুন। এখানে সীমান্তের এই যে সামনে পদ্মা নদী এবং ওই জায়গায় একটা ভারতীয় প্লাগ রয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়ান। এই জায়গায় একাঙ্গি চাষ রয়েছে। আর এই জায়গায় কাকুরা এত সুন্দর মানে হাওয়াতে এই জায়গায় বসে বড়শিতে গাচ্ছেন। এটা পদ্মা নদীতে নৌকা আছে তো আপনাদের নিশ্চয়ই? নৌকাতে ডোঙাতে নিয়ে যাবেন। কখন দেবেন এটা? সন্ধ্যে 5টা। সকালবেলা তুলবেন? সকালবেলা তো বড় হাঁড়ি নিয়ে যেতে হবে, প্রচুর মাছ হবে। 600 মানে। আচ্ছা, ওই মাছটা কোথায় বিক্রি করেন আপনারা? খড়িবোনা, মানে পদ্মা পার হয়ে ওপারে যেতে হয়? ও পাশে খড়িবোনাতে। ও আচ্ছা আচ্ছা। দেখুন এগুলো কিন্তু এই যে জ্যান্ত কেঁচো গাচ্ছেন যাতে জ্যান্ত মাছগুলো হয়। আর জ্যান্ত মাছের একটু দাম বেশি পাওয়া যায় তাই না? ও আচ্ছা। হাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন এত সুন্দর মনোরম পরিবেশ। আচ্ছা, আপনাদের তো কারেন্ট লাগে না মনে হয়? কারেন্ট আছে কিন্তু এই হাওয়াতে তো লাগবে না। এই হাওয়া কারেন্ট কিছু না এর কাছে, কারেন্টের হাওয়া। তো এখান থেকে আমি দেখাচ্ছি, ওই দেখুন ওই জায়গাটায় এটা প্লাগ দেওয়া রয়েছে। যেহেতু এটা ভারতীয় স্থান ওর জন্য ভারতীয় প্লাগ এই পর্যন্ত দেওয়া রয়েছে। দেখে বুঝতে পারছেন প্লাগটা কি জোরে উঠছে। তো এই হচ্ছে এলাকা, কতটা সুন্দর দেখুন। এবং এই যে হচ্ছে আর একটা বাড়ি, দেখে বুঝতে পারছেন এর পাশেই রয়েছে একটা বাড়ি। বাড়িটার পরিকাঠামো দেখুন, একদম ছোট ছোট নিচু ঘর, কেমন একদম ফাঁকা রয়েছে। এদিকে হচ্ছে রান্নাঘর রয়েছে, এই পাশে বাইরে যেরকম রান্নাঘর রয়েছে ওই ভেতরেও রান্নাঘর রয়েছে, ওটা হচ্ছে থাকার জায়গা। আর হাওয়াটা দিচ্ছে কত সুন্দর দেখুন, কি সুন্দর এই এলাকা, মনোমুগ্ধকর পরিবেশ আর এত সুন্দর প্রাকৃতিক যে হাওয়া, আমার এখান থেকে যেতে ইচ্ছা করছে না। অসাধারণ সুন্দর জায়গা। তো চলুন গ্রামটা পুরো ঘুরে দেখাই, আপনাদের ভীষণ ভালো লাগবে। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনারা? হাটে যাচ্ছে বাজার। আজকে কি হাট বাজার আছে? আপনাদের এই মহিষমারিতে তো কোনো হাট বাজার টাজার কিছু নেই? সব আমাদের ওপার, মানে ডাক্তারখানা থেকে যাবতীয় সমস্ত কিছু সব আপনার ওই লালবাগ যেতে হবে, না হলে আপনার যাবে হসপিটালের মোড়। ও আচ্ছা, তাছাড়া আর কোনো উপায় নেই? না, আমাদের এখানে প্রচন্ড সমস্যা। আপনার আমাদের এলাকায় রাস্তাঘাট নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, এই যে কি পরিমাণে কাদা চারিদিকে, গাড়ি চলে না, কিচ্ছু চলে না। মানে যা করতে হয় দূর দূরান্তে গ্রাম সব হেঁটে, মানে প্রায় 50-60 বছর পিছিয়ে, মানে 50 বছরের পুরনো গ্রাম, মানে 90 দশকের গ্রাম বলা চলে তাই তো? আপনার 40-50 বছর পিছিয়ে। বছরের আগে। তা আপনাদের এখানকার ইয়ং জেনারেশন সবাই কি তার মানে বাইরে কাজ করে? হ্যাঁ, এখানে তো কোনো কাজের ফ্যাসিলিটি নেই মনে হয়। চাষবাস যা হয়েছে তাও তো আপনার বন্যাতে যা খালে বন্যা ছিল, হ্যাঁ বন্যাতে নষ্ট হয়ে গেল, ডুবে গেল। মানে চাষি মানুষেরও কত ক্ষতি হয়, প্রচুর কষ্ট হচ্ছে। মানে এই পুরো দ্বীপটাতে যারা থাকে তাদের জীবন মানে পুরো মৃত্যুর মতো, মৃত্যুর সাথে লড়াই করছে। আমাদের এই এলাকায় যত লোক আছে প্রচণ্ড
দরিদ্র সীমার নিচে আর কি। হ্যাঁ, দরিদ্র সীমার নিচে। আর ওই কি ওই অবস্থা ভোটের টাইমে ভোট নিয়ে এনে চলে যায়। আর আপনার এমএলএ এমপিরা মাঝে মাঝে চুপচাপ বছর সালে হয়তো কোনোদিন 2 বছর পরে ভোটের সময় আসবে, আদার্স কোনো কি কেউ অবস্থা। এই হচ্ছে সাধারণ মানুষ। তার মতো বিএসএফ রক্ষীরা থাকেন, এই যে ছোট্ট টোং করা মতো দেখতে পাচ্ছেন। তো এই যে হচ্ছে সামনে কিছুটা গেলেই হচ্ছে আমাদের পরবর্তী রাষ্ট্র বাংলাদেশ। আর এইটা দিকটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কাঁটাতার। এই কাঁটাতারটা এখানে দেওয়া রয়েছে, এখান থেকে সোজা চলে গেছে। এবং আমাদের ভারতীয় কিছু মানুষ ওই পাশে তারা কাজ করতে গেছেন, কাজও করছেন, এবং কিছু জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ জায়গা আমাদের ভারতবর্ষের, যেখানে কাঁটাতার রয়েছে এবং ভারতের শেষ দ্বীপ। তো এটা আপনারা দেখলেন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না এবং ভিডিও সম্পূর্ণ পরিমাণে যে অ্যালাউড না বা পারমিশনও নেই। তো আমি এখানে জাস্ট আপনাদের একটা ক্লিপ নেওয়ার জন্য আমি দেখাতে আসলাম। তো চলুন এবার আমরা সরাসরি গ্রামের মধ্যে প্রবেশ করি। তো এই মহিষমারি চরের বাড়িঘরগুলোর অবস্থা দেখুন কেমন। এগুলো নাকি বাড়ি ভাবা যাচ্ছে। বিশেষ করে কিছু মানুষ তারা ফসল রাখা এবং পশু পাখি রাখার জন্য এরকম টাইপের তারা জায়গা ব্যবহার করে। যেই গ্রামটা, সেই গ্রামটা হচ্ছে আজ থেকে প্রায় 50 বছর পিছিয়ে রয়েছে। তো চলুন 90 দশকের এক গ্রামকে আমরা এক্সপ্লোর করে দেখাই। তো দেখুন এই যে একটা বাড়ি, এখানে নাকি কেউ থাকে, এটা ভাবা যায় না যে কী অবস্থা এখানকারের, দেখে বুঝতে পারছেন। আর সামনে হচ্ছে পদ্মা নদীর জলটা এসে দেখুন জলমগ্ন হয়ে রয়েছে। তো এই বাড়িতে এখন যিনি থাকেন তিনি হয়তো খুব সম্ভবত নেই বা কাজে গেছেন। এখানে একজন থাকেন, তার জায়গার জিনিসপত্র সমস্ত কিছু দেখতে পাচ্ছি। তো ইনি এখন নেই, কাজে গেছেন। তো যদি থাকতো আমি দেখাতাম যে মহিষমারির এই পদ্মার পাশে চরের একেবারে কোনায় কীভাবে ইনি থাকেন এরকম একটা ভাঙাচোরা ঘরে। তো চলুন গ্রামের ভেতরে প্রবেশ করা যাক। দেখুন এই চর এলাকায় বাড়ি, কোথায় বাড়ি এটা থাকে কিনা আমি তাও জানি না। সামনে পোষ্য রয়েছে, এটা বাড়ি রয়েছে দেখুন। আর সামনে বিস্তৃত ওই যে সামনে পদ্মা দেখা যাচ্ছে, আর পদ্মার পাশে এই সুন্দর এই স্নিগ্ধ পরিবেশে একটা বাড়ি রয়েছে। আচ্ছা, বাড়িতে কেউ আছেন দাদা? কেউ আছেন? দেখুন এই বাড়িটা দেখাচ্ছি। এই বাড়ির উপরে রয়েছে জাল দেওয়া। আমি শুনে দেখছি মানে কি কারণের জন্য। আচ্ছা, এই জাল দেওয়া কেন আপনাদের? এই পাখি টাকি বসে সেই জন্য আরও দেওয়া। আপনারা কি কাজ বাজ করেন নাকি? কথা খেটে বেড়াই আর কি। মানে এখানে কোনো কাজই নেই? এখানে ওই কী কাজ আছে সেটা দেখতেই তো পাচ্ছেন নাকি, সব বন্যা। আচ্ছা, মহিষমারি নাম হয়েছে কি কারণে আপনাদের এই চরের? এই চর ধরেন ভাঙছে গড়ছে সেই জন্য এর নাম হয়েছে। হ্যাঁ, মহিষমারি। মানে মহিষ প্রচুর চাষবাস করেন নাকি আপনারা? এমনি নামটাই হচ্ছে মহিষ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনাদের এখান থেকে তো যে সমস্ত বাচ্চা কাচ্চারা আছে বা যারা আছে তারা তো সব এইখান থেকে ওই নির্মলচরের ওই ঘাটটা থেকে পার হয়ে ওপাশে যেতে হয়, আখরিগঞ্জের ওখানে যেতে হয়, মানে পড়াশোনা হোক, খাবার দাবার হাট সব আপনার বাজার ধর। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, করতে হয় সব সব আখরিগঞ্জে। নৌকা দিয়ে পার। মানে এখানে আপনাদের কোনো ফেসিলিটি নেই? মানে যদি এমার্জেন্সি কিছু হয় তাহলে মানে বিপদে পড়তে হয় সবসময়? ধরেন হ্যাঁ, রাত্রে যাইতে হবে, যাদের নৌকা আছে তাদেরকে ডেকে নিয়ে এসে নদী পার হয়ে যেতে হবে। তা নৌকা ভাড়া কেমন নেয়? ও নৌকা ভাড়া ঠিক নেই আপনার, যেটা কথা 400-500 নেবে। 400-500 শুধু এইটুখানি পার হতে? আর আপনাদের এইটা তো ভারতবর্ষের একমাত্রই পদ্মা নদী এই জায়গায়। ভারতবর্ষে সারা ভারত ঘুরলে এটার চেয়ে বড় আছে তারা আপনার পাশ ওই পাশে। হ্যাঁ, ওই পাশেটা আরও বেশি চওড়া। এই এই জায়গাটাই হচ্ছে আপনাদের মানে দ্বীপ বানিয়েছে, ডিভাইডেড করে দিয়েছে। মানে পদ্মার শাখা। হ্যাঁ, ওই এইটাই তো আস্তে আস্তে তৈরি হয়ে পুরোটা দ্বীপ হয়ে গেছে, যার জন্য বিচ্ছিন্ন হয়েছেন আর কি। দেখেন চারিধারে তো ধরেন দেখতে পাচ্ছেন সব জল আর জলে, পুরো জল আর জল। এই যে চারিদিকে বন্যা মতো পরিস্থিতি আপনাদের একটু আছে, টিকটটা এই ধরনের সব বসবাস করছে। আপনাদের কোনো অন্য মানে এই যে এমন পরিস্থিতি, বেশিরভাগ বাড়িগুলো সব কটা বাড়ি দেখছি এরকম বাড়ি তো দেখতে পাচ্ছেন খড়ের বাড়ি। তাই এই যে বেশি ঝড় বর্ষা বৃষ্টি হলে ঝড়ে তো ভেঙে চলে যায়, পড়ে যায়, আবার তৈরি করতে হয়। আগে কতবার বাড়ি ভেঙেছে আপনাদের? আমার বয়সে যেটা কথা 4বার বড়ে ভাঙা। 4বার ভেঙেছে? এবার আপনার বাপ ঠাকুর দ্বারা তো আরও এর প্রমাণ আছে। আমার এই বয়সে 4বার। তার মানে আপনারা কলকাতায় যান কাজে? হ্যাঁ, কলকাতা ধরেন মাসে 10-15 হাজার। ও আচ্ছা আচ্ছা, ওরকম। আর এই যে হচ্ছে আপনাদের বাড়ি, তাই তো? বাড়ি সব দেখাচ্ছি দেখুন বাড়িটার কেমন অবস্থা। এটা হচ্ছে খুব সম্ভবত কোনো পশু টশু থাকে, তাই তো? আচ্ছা। আর এই যে আচ্ছা এই যে পাটকাঠিগুলো এই যে এত পুরনো, এগুলো তো অনেক আগের মনে হয় যে খসে খসে পড়ছে। তার মানে উপরে যদি মানে আপনাদের এই জায়গায় যদি কোনো নারকেল গাছ টাছ থাকতো তাহলে তো এই পাটকাঠির উপর পড়লে ভেঙে যেত, তাই না? আচ্ছা, এগুলো কি ছাগল টাগলে খাওয়ানোর জন্য নাকি? ও, আর এই যে জালের কাজ টাজ করা হয়?
আপনারা তাহলে মানে রাত্রে ঘুমান কোন জায়গাটায়? রাতে আর ঘুমাবো কোন জায়গায়? এই জায়গায়, এই পাটি পাতিয়ে পাটি পাতি এই জায়গায় শুয়ে থাকেন আপনারা? তাহলে বর্ষার ইয়েতে তো ছাট পড়বে তখন, মানে জলের ছাট তখন ও হলে পারে ওইভাবে থাকতে হয়। এই যে পর্দা, এই পর্দা খুলে দেন, মানে এটা তখন ঢাকনার কাজ করে জল টল বা আচ্ছা এই যে চারিদিকে ফাঁক ফোকর, এই যে জলমগ্ন এলাকায় তখন তো সাপ কোপড় তো চলে আসতে পারে, বাচ্চাদের তো অসুবিধা হতে পারে। অসুবিধাকে সুবিধা করে থাকতে হয়েছে তো, মানে প্রতিনিয়ত মৃত্যুর সাথে লড়াই। বাবা কি অবস্থা। আচ্ছা ওইটা কি, এটা একটু দেখাই। বাহ, ছোট্ট একটা দেখুন মিড শেপ মতো করা রয়েছে, কি সুন্দর। এটা মাটি দিয়ে কে তৈরি করেছে এটা? বাড়িয়ালি, মানে এই যে আপনি, বা আপনি ভালো কাজ জানেন তো, ভীষণ সুন্দর তৈরি করেছেন ওটা। দেখুন মাটি দিয়ে তৈরি, মাটির জিনিস খুব সুন্দর লাগছে। আপনি তৈরি করেছেন নাকি? উনি লজ্জা পাচ্ছেন, যাই হোক কাজ করছেন আর হাসছেন, তার মানে উনিই করেছেন তাই না? ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। তবে এই জায়গাটার এই বিষয়টা শুনে আমার খারাপ লাগে, এবং আপনাদের এই মহিষমারি চরের যত জায়গায় মানে যাচ্ছি, বাড়ি ঘর তো একমাত্র সরকার দিতে পারবে। এবং আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম, আপনি একটু বসুন, আপনিও বসুন, আমি একটু কথা বলছি, এই জায়গাটায় বসুন। অ্যাকচুয়ালি আমি একটা জিনিস বলছি যে দেখুন, আপনাদের বাড়ি ঘরের কথা আপনারা বলছেন, ইনিও বললেন, আপনিও বললেন, আপনাদের সব থেকে সমস্যা একটা জিনিস আমি বুঝতে পারলাম, সেটা হচ্ছে আপনাদের এই টোটাল জায়গাটা খাসের জায়গা এবং খাজনা দিয়ে থাকেন। খাজনা দিয়ে থাকেন। এবার খাজনা দিয়ে থাকলে তো দলিল হবে না নিজের নামে। এবার দলিল না হলে কিন্তু তখন সরকারও মানে পারবে না বাড়ি দিতে। এটা আমার যেটা নিজস্ব আছে ওটা ধরুন জলে পড়ে গেছে। ও আচ্ছা, মানে যেটা ছিল সেটা পদ্মার জলে গেছে, ওর জন্য আপনাদের নিরুপায় হয়ে এই জায়গায় উঠে আসতে হয়েছে, সেই জায়গাতে এসে ধরে খাজনা দিয়ে থাকতে হচ্ছে। মানে কি পরিস্থিতি, একেই তো কঠিন পরিস্থিতি, তারপর নিজের জমি চলে যাওয়ার ফলে তারপর খাজনা দিয়ে পার্শ্ববর্তী এলাকায় বাস করতে হচ্ছে। তো কি বলবো, মানে প্রকৃতি আপনাদের উপরে পুরো মানে নিরুপায় হয়ে এরকমটা হয়েছে। মানে এখানে মানে কপাল ঠোকরানো ছাড়া আর কিছুই নেই। মানে এনাদের মানে সরকার, মানে আমি যেটা বুঝলাম আর কি, সরকার এসে যে বাড়িঘর দেবে, তা এনাদের থাকে মানে প্রত্যেকটা এই চর মহিষমারির জায়গা সব হচ্ছে খাজনার জায়গা। সেই খাজনার জায়গায় তারা বছরে হয়তো বিঘা প্রতি 3000, 2000, 3000 টাকা এরকম দিয়ে তারা থাকেন। যেহেতু নিজস্ব নামে দলিল বা পাট্টা বা পর্চা এগুলো হবে না বলে কিন্তু সরকারি অনেক পরিষেবা থেকে তারা বঞ্চিত, ঠিক না? মানে একটা মাথা গুজার, এই যে প্রচুর পরিমাণে ঝড় বর্ষা বৃষ্টি বা তুফানও যদি হয়ে যায়, ঘর যদি পড়ে যায়, তাও এনারা ঘর পাবেন না। মানে প্রকৃতির রোষে তারা কি নিরুপায়। এবং তারা এই জায়গায় যে জমি কিনবেন, মানে জমি কিনলে মানে এখানকার জমির কেমন দাম আপনাদের এই মহিষমারি চরের? টাকা বিঘা, 6 লাখ টাকা বিঘা। তাহলে কি পুরোটা নিজের হয়ে যাবে? কিনতে পারলে নিজের, পুরো নিজের নামে দলিল হবে, তাই তো? তখন বাড়ি যদি দেয় তাহলে হবে। যেরকম নিতে পারে, আপনার 3 কাঠা নিতে পারে, 5 কাঠা নিতে পারে। ও আচ্ছা আচ্ছা, তার মানে বিঘা হচ্ছে বললেন কত? 5-7 লাখ টাকা এরকম বিঘা। এই তাও দুর্গম চরে, মানে ভাবা যায় যেখানে কোনো পরিষেবা নেই সেখানে 5-7 লাখ টাকা এই সামনের দিকে, তাও এরকম দুর্গম পরিস্থিতিতে। আর আমাদের ওই সমস্ত জায়গায় মানে আপনারা ভাবতে পারবেন না, মানে সমস্ত পরিষেবা আছে, তবুও সেখানে যেহেতু বিঘা না, কাটা হচ্ছে 5 লাখ 5.5 লাখ এরকম যায়। তো এই হচ্ছে এই জায়গার অবস্থা। হ্যাঁ, মানে গঙ্গা মানে পদ্মার ধার, মানে পদ্মার সামনে মানে কিছু জায়গা আমি দেখাচ্ছি যেখানে প্রচুর পরিমাণে পদ্মা নদীর ভাঙন ধরেছে। মানে এই জায়গায় আস্তে আস্তে গ্রামের দিকে এগিয়ে আসছে, পদ্মা চওড়া হচ্ছে। মানে এই যে বাড়িটা আগামী 15 বছরের মধ্যে থাকবে কিনা সন্দেহ। এই বাড়ি হয়তো থাকবে না, এনাদের উঠে চলে যেতে হবে অন্যদিকে। ঠিক আছে, চললাম, ভালো থাকবেন আপনারা, সাবধানে থাকবেন। তো এই হচ্ছে মহিষমারি চরের এলাকা, মানে বুঝতে পারছেন কেমন এই জায়গাটা। তো মহিষমারি চরের ভেতরকারের যে এত বাড়িঘর এরকম গ্রাম আছে, সেটা আমি দেখেই অবাক হয়ে যাচ্ছি। আমি ভেবেছিলাম চরটা একটু ফাঁকা টাকা হবে, দেখুন। এবং বাড়িঘরগুলোর অবস্থা দেখুন কেমন বিধ্বস্ত মানে এলাকা। তো আমি এই গ্রামটা পুরো ঘুরে দেখাচ্ছি, এবং এই প্রত্যেকটা যেখান থেকে যা বেরোচ্ছি সেখানকার যে রাস্তাঘাট দেখুন, কি রাস্তা, এই রাস্তা দিয়ে নাকি মানুষজন যাতায়াত করে, ভাবতে পারছেন? এই হচ্ছে রাস্তা এখানকারের, কি কঠিন পরিস্থিতি। এ দেখুন, দাদা যাবেন কি করে সামনে দিয়ে? লোকের বাড়ির ভেতর দিয়ে? কি অবস্থা দেখুন। ইনি এই জায়গা দিয়ে আর যেতে পারবেন না, তাই লোকের বাড়ির ভেতর থেকে ওই যে লোকের বাড়ির দিকে চলে গেলেন। আর সামনেরটা আমি দেখাচ্ছি, দেখুন কতটা জলমগ্ন হয়েছে। ওই পাশের যে সমস্ত মানুষ আছে তারা এদিক থেকে আসতে পারবেন না,
তারা ওই যে যিনি আসছেন তিনিও লোকের বাড়ি থেকে আসবেন। তো এই হচ্ছে চর মহিষমারির যে অবস্থাটা দেখুন, এনারা এসছেন। আচ্ছা, আপনারা কি নিমন্ত্রণ খেতে এসছেন নাকি দাদা? মানে কোন জায়গা থেকে, নদীর ওপার থেকে না এই গ্রামেরই? তা কেমন লাগছে এই গ্রামের এখানে ঢুকে? ভালো লাগছে? দেখুন এই জল কাদার মধ্যে এনারা ওই পার থেকে নদীর এপারে এসছেন, বলছেন যে নাকি ভালো লাগছে। দেখুন এই যে এই কাদার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, মনে হয় কোনো নিমন্ত্রণ টন্য আছে। এই হচ্ছে এখানকার অবস্থা, এরকম হাঁটতে হাঁটতে এনাদের যেতে হয়। তাহলে ভাবুন যে একবার যে সময় প্রচুর পরিমাণে বেশি জল হবে বা বেশি কাদা হবে, তখন এই গ্রামটার অবস্থা কেমন হয়। বাচ্চা কাচ্চারা দূর দূরান্তে গেছিলো, কিভাবে কাদার রাস্তায় তারা এই সাইকেলটিকে নিয়ে আসছে। এই রাস্তা পুরোটাই এরকম, মানে আপনারা এরকমভাবে যাতায়াত করেন এই রাস্তা দিয়ে? কোথায়? ও ভাই, কোথায় গেছিলে? ভুট্টার এই ইয়ে আনতে। দেখুন ছোট ছোট পুচকে দুটো এই মহিষমারি চরে ভুট্টার ইয়ে আনতে গেছিলো। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে মহিষমারি চরের এই জায়গায় আপনারা কি ঘর টর, এই যে প্রত্যেকটা বাড়ি এরকম দেখছি, আপনারা কি অ্যাপ্লাই ট্যাপ্লাই কিচ্ছু করেন না? মানে কিচ্ছু করেন না এরকম যে যার জন্য ঘর পাওয়া যায়? আপনার ঘর বাড়ি হাতে পাচ্ছি না, কই পাচ্ছি আমরা। তা আপনারা আবেদন করেন না কারোর কাছে? কাকা করবে বলছে পাবা তাই বলে থুয়ে দিচ্ছে। কবে পাবেন তাহলে? আর মানে এই তো বন্যায় এই যে জল, আচ্ছা এই যে প্রচুর পরিমাণে যে সময় প্রচুর জল হয়ে যায় সে সময় আপনারা কোথায় থাকেন? এই তো স্কুলে থাকি। তাই স্কুলেই পুরো আপনাদের এই মহিষমারি চরের এই সমস্ত মানুষ হয়? নাহলে আপনার ওই পার স্কুল চলে যায় আখরিগঞ্জ। আখরিগঞ্জ মানে পদ্মা পার হয়ে? মানে তাছাড়া কোনো উপায় নেই? নাহলে ওই পদ্মা পার চলে যায় স্কুল, হাই স্কুল। তাছাড়া কোনো উপায় নেই? না, উপায় নেই। আর আপনাদের এই যে বর্ষাকালে বাচ্চা কাচ্চারা যে সময় স্কুলে যায় সে সময় তাদের কি অবস্থা হয়? এই যে যেহেতু এরকম রাস্তা, নাহলে সেদিন বন্ধ, স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, কোচিং মানে কাদাতে তো তাদের ড্রেসপত্র নষ্ট হয়। নষ্ট হয়ে গেল, ঘুরে চলে এসেছিল ছেলেরা। মানে রাস্তা দিয়ে গিয়ে আচার টাচার খেয়ে পড়ে আবার ঘুরে চলে আসবে। লোকে ভিজে গেল, চলে এলো, আর যেতে পারলো না স্কুল। কি অবস্থা দেখুন এইখানকার গ্রামের মানুষেরাও দৌড় মারছে সব অ্যাকচুয়ালি। আচ্ছা, আপনাদের এই যে সমস্ত যারা বাচ্চা কাচ্চা আছে, এমনি তো প্রাইমারি স্কুল ছাড়া হাই স্কুল নেই মনে হয়, তাই না? এইটা এখানে তো মাস্টার টাস্টার সেরকম নেই মনে হয়, কম আছে। আর তো ছাত্র কি একেবারেই যে আসতে চায় না নাকি? না, আছে আপনার অল্প ছাত্র, অল্প মাস্টার। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা আপনাদের? কি দিন রাত এই যে এই রাস্তায় কাদা দিলে পার হয়ে যেতে হয় নাকি? তো দেখুন এই জায়গার বাড়িঘর আরেকটা বাড়ি দেখাচ্ছি। দেখুন এটা কত খারাপ অবস্থা এই বাড়িটার। এই বাড়িটা খুব সম্ভবত একজন থাকেন। ঠাকুমা ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, কি আপনি কি কাজ করছিলেন? আপনি কি মানে কোনো কাজ বাজ করতে পারেন? বাড়িতে আর কেউ আছে? ও আচ্ছা, মানে আপনারা কি মানে সংসার খরচ টরচ কিছু দেয় তারা? না। তা আপনি কিভাবে সংসার চালান? আপনি ওই বেকারটা পাই কোন রকম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে জল বর্ষা বৃষ্টি ঝড় এইসবের সময় আপনার ভয় লাগে না এই জায়গায় থাকতে? এই যে এরকম বাড়িটার এই অবস্থা, জল পুড়ে গেলে কি করতে হবে? মানে কিছু করার নেই? না, কেউ দিবে, সরকারে দিবে। কি অবস্থা দেখুন এই ঠাকুমার জীবনটা কতটা অসহায়। এই যে বাড়িটা দেখুন বেঁকে চুরে রয়েছে, এদিক থেকে এদিকে বেঁকে রয়েছে, এদিকে। আচ্ছা, এই বাড়িটা তৈরি করার এই যে সময় বেশি ঝড় বর্ষা বৃষ্টি বা কিছু আসবে, মানে সে সময় তো এই যে সাপ কোপ কি ঢোকে নাকি? খাইলে কি করবো, মাটিতে শীত থাকি, চকিও নাই, মানে চকি নেই, এই মাটিতে শুতে হয়? হ্যাঁ। কি অবস্থা ঠাকুমা, এই নেন আপনি এই টাকাটার কিছু একটা খেয়ে নেবেন, এটা রাখেন, ঠিক আছে? কিছু একটা কিনে নেবেন, বা আপনাদের তো ওষুধপত্রেরও সমস্যা হয়, ওষুধপত্র কিনে নেবেন, তাহলে ওইটা দিয়ে একটু ওষুধ কিনে নেবেন, ঠিক আছে? কিছু ওষুধ তো কাজে লাগবে, ঠিক আছে? আপনাদের গ্রামটা ঘুরে আসি, ভালো থাকবেন, হ্যাঁ ঠিক আছে, চললাম। দেখুন এই ঠাকুমাটার অবস্থা কি, আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে বাড়ি এখানকার, আর এই যে রাস্তা, তাহলে বুঝতে পারছেন এই মহিষমারি চর এলাকার মানুষের অবস্থাটা কীরকম। দেখুন এই সমস্ত মানুষদের কিভাবে জল কাদা পেরিয়ে তারপর যেতে হয়। খুব সম্ভবত বাচ্চাটাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন, আমি এইভাবে যাচ্ছি, দেখুন এইভাবে পার হতে হয় এই সমস্ত জল কাদা। কি হচ্ছে এখানকারের পরিস্থিতি দেখুন। দেখুন এই মহিষমারি চরে এক কাকিমা এখানে রান্না করছেন, এই বাড়িটার অবস্থা দেখুন। আপনারা থাকেন কোথায়? এই টিনের ঘরের মধ্যে? এই তো পদ্মার জল আপনার ঘরের পেছনে। বন্যাতে কোথায় ছিলেন? রান্না বান্না করতে পারেনি, তাহলে খাওয়া দাওয়া?
খাওয়া দাওয়া গ্যাসে রান্না করেছিল ঘরে। ঘরে গ্যাস আছে? হ্যাঁ, গ্যাস আচ্ছা, বাজার ঘাট কোথা থেকে করেছেন? জলে তো সব ফসল টসল সব কিছু নষ্ট হয়েছিল। ফসল গোটা ডুবে গেছে, এখানে ছিল আমাদের, এখানে ডুবে গেছে 1 বিঘে। ও আচ্ছা, এই যে এইটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটাই এই দেখুন, এই টিন দেওয়া, এটা পিছন। ওই পাশ থেকে আপনারা যাতায়াত মনে হয় করেন নাকি? এটা হচ্ছে আপনাদের রান্না জায়গা। আচ্ছা, বর্ষা বৃষ্টিতে রান্না করেন কি করে এখানে? কি করবো এখন, এখানে রান্না করে কোনো অসুবিধা বলতে গেলে এখানে অসুবিধা। আচ্ছা, আপনার পরিবারের যে দাদা, তিনি কি করেন, কি কাজ করেন? এখানে সব কিছু করে মানে চাষবাসের কাজবাজি করেন, এই তো? এইভাবেই সংসার চলে। এই যে আপনার মেয়েটা কি স্কুলে পড়ে? তুমি স্কুলে পড়ো? একটা রাখরিগঞ্জ স্কুলে পড়ে আর একটা দুনিয়া হাই স্কুলে পড়ে। ও আচ্ছা, একটা হচ্ছে চরের ভেতরকারের আর একটা হচ্ছে পদ্মা পার হয়ে ওপারে যেতে হয়। কি অবস্থা! স্কুলে পড়ে। আজকে এই রান্না হচ্ছে। এটা কি পাতা? এটা ছুটি পাতা। ছুটি মানে সজনে পাতা? হ্যাঁ, সজনে পাতা, বাহ! এটা এই রেসিপিটা হবে। আর কি হবে? থোর। এটা আচ্ছা, আপনার, হ্যাঁ, এটা কি হবে? এটা কাঞ্জাল ভাজি ছুটি দিয়ে রান্না করা হবে। ও আচ্ছা, এই দিয়েই রান্না করা হবে, বাহ! আচ্ছা, আর তাই আপনারা তো পদ্মা নদীর তো প্রচুর মাছ মনে হয় কিনে খেতে হয় না নাকি? কিনে খাইতে পারবে, এখন গরিব মানুষ, বুঝতে পারছেন, যতক্ষণে খাটে আনবো। ও মানে ওখানে গিয়ে ধরে নিয়ে আসতে হবে তারপর, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, কি অবস্থা দেখুন, ইনি ধোঁয়া মোয়া এই সমস্ত করে রান্না করছে। ঠিক আছে, রান্না করেন। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছিলাম, ঘুরে আসি। সবাই তিলকল পেলেও আমরা পাইনি, কোনো কিছু দেয়নি মেম্বাররা। কি অবস্থা আপনাদের দেখুন, কি অবস্থা! যে এই জায়গায় এরকম, এখনই দেখুন বৃষ্টি আসবে এরকম মনে হচ্ছে। এই জায়গায় ইনি রান্না করবেন কি করে? এই যে ঘরটা, উপরে টিনে তো মনে হয় জল টল পড়ে নিশ্চয়ই। ঠিক আছে, আপনি সাবধানে রান্না করেন। ওখানে এই কথা বলতে গিয়ে ধোঁয়া টোয়াতে আর চোখের দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। দেখুন, ইনি রান্না করছেন এইভাবে, এই খোলা জায়গায়, একেবারে পদ্মার পাড়ে। আপনি কোথায় যাচ্ছেন নাকি? আমি ঘাসটা আনতে গেছি। তো তার জন্য জল টল ডেঙিয়ে এই রাস্তার মধ্যে দিয়ে যেতে হয়? মানে আপনার এত টাকার জল হবে, জল ভেঙে যেতে হবে গরুর জন্য ঘাস কাটতে। কি অবস্থা দেখুন, এই যে হচ্ছে রাস্তা এইভাবে। আচ্ছা, আপনাদের এই যে ছেলেমেয়েরা যারা পড়াশোনা করে, তাদের তো তার মানে ভীষণ অসুবিধা হয়। বিশাল অসুবিধা, আপনার বলা যাবে না কিসে কেন কি আপনার এই রাস্তাপত্র ঠিক নেই। কি অবস্থা, এতটা কাদা! তার মানে যে সময় আরো বর্ষা ছিল, আরো বেশি বৃষ্টি ছিল, তাহলে তো মানে মানুষ ঘরের থেকে বেরোতে পারতো না। তাই তো অবস্থা। আচ্ছা, তাহলে তখন নৌকা চলে নাকি? না না, চলার মতো কিন্তু হাঁটতে হাঁটতে যেতে হয়। তাহলে সাপ কোপের ভয়, বিভিন্ন পোকামাকড় তো বলা যাবে না, অনেক আপনার পোকা পাকড় সব কিছু নিয়ে থাকতে হয় আমাদেরকে। কি অবস্থা দেখুন, এখনই দেখুন এই জায়গাটায় পশু রেখেছে, তার কি পরিমাণের কাদা এখনই হয়ে রয়েছে। প্রচুর কাদা, প্রচুর কাদা। জায়গায় আপনার সরকারি তো রাস্তাপত্র কিছু নেই, সব মানে কিচ্ছু নেই, খাজনা করে সব বসবাস করছে। সব মানে সবারই একই রকম অবস্থা। নিজস্ব জায়গা নাই, সব পরের জমিতে সব বসবাস করছে আপনার খাজনা জমিতে। তো এই জিনিসটা আমি একটুখানি বলি, অ্যাকচুয়ালি এই টোটাল যে জায়গাটা, তার যেহেতু এনাদের প্রচুর বাড়িঘর মানে পদ্মা বক্ষে বিলীন হয়ে যায়, তারপর এই যে আইল্যান্ডটা, দ্বীপটা, এখানে তারা উঠে আসেন এবং তার যে মালিকানা সেটা হচ্ছে ওপারে আখড়িগঞ্জ। সে আখড়িগঞ্জে তাদের বিঘাপতি 3000, 2000, 4000 সামথিং এরকম একটা টাকা তাদেরকে দিতে হয় এই চরে বা এই মহিষমারি চরে তাদেরকে থাকার জন্য। তাহলে ভাবুন এই চরটার কি দুর্গম পরিস্থিতি, যে একটা জায়গায় গিয়ে এমনি তো দুর্গম, তারপর আবার থাকার জন্য বছরে টাকা দিতে হয়। মানে কতটা তাদের, একেই তো ইনকামের সোর্স নেই, না না না, কিন্তু বছরে টাকা দিয়েই যেতে হবে। আমরা তো আপনার বাইরে ধরেন কাজ, বাইরে বেশিরভাগ এইসব জায়গার মানুষেরা কাজ করেন। দেখুন এই যে হচ্ছে বাড়িঘর, প্রত্যেকটা বাড়িঘর দেখুন এই যে বেঁকে চুরে রয়েছে, মানে বেশি ঝড় টর হলে ভেঙে চলে যাবে। কি অবস্থা দেখুন এই যে বাড়িঘরগুলো, দেখেই কেমন একটা লাগে যে কেমন কঠিন পরিস্থিতি এইখানকার মানুষের। আর এটা কি দোকান? এটা দোকান, এইটা হচ্ছে দোকান। আজকে কি পাওয়া যায়, মানে সাধারণ জিনিসপত্র। আচ্ছা, এখানে কি চাল ডাল আপনারা রাখেন? তাহলে কি কি পাওয়া যায় এখানে বলুন? মানে এমনি ছোট ভাজা মুড়ি টুড়ি এইসব, তাই তো? তাছাড়া আর কিছু না? আচ্ছা, মানে এনারা মানে একটু হেসে ফেলছেন, লজ্জা পাচ্ছেন ব্যাপারটাই, কিন্তু অ্যাকচুয়ালি এই যে চর, তো এই জায়গায় মানে যারা দূর দূরান্ত থেকে আসেন, মানে চাল ডালের জন্য তারা পাবেন না, তাদের মানে চাল ডালের জন্য আপনাদের ওপারে যেতে হবে। এখানে কি তার মানে বাজারের ওই বাচ্চাদের জিনিসপত্র, যাবতীয় ছোটোখাটো জিনিসপত্রগুলো পাওয়া যাবে, এইসব হয়তো পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা। তো দেখুন এই যে বাড়িটা, এটা একমাত্র পাকা দেখতে পাচ্ছি এখানে, আর বেশিরভাগ বাড়িগুলো এই যে এরকম বেড়া দেওয়া। দেখুন অনেকটা দূর আসলাম, দেখুন এই জায়গায় রাস্তাঘাটগুলো দেখুন কেমন, আর প্রত্যেকটা বাড়ি দেখুন, এই বাড়িগুলো হেলে টেলে রয়েছে সব চারিদিকে, এই সমস্ত রাস্তা তারা অবলম্বন করেন।
ও আচ্ছা, দেখুন কি অবস্থা এই জায়গাটার। এই জায়গায় দেখুন তারা পশু প্রতিপালন করেছেন। কেমন এই গ্রামটা আপনারা দেখে বুঝতে পারছেন, দেখে মনে হচ্ছে প্রায় 50 বছর পুরনো এক এলাকায় ঢুকেছি। দেখুন কতটা কাদা, এই যে বাড়িঘর, এই যে দেখুন এই যে বাড়ি, কি অবস্থা এখানকারের প্রত্যেকটা বাড়ি। আমি বাড়িকে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা আপনাদের বাড়ি নাকি? আচ্ছা, আপনাদের এই বাড়ির এই যে প্রত্যেকটা বাড়ি এই যে এরকম বেঁকে চুরে রয়েছে, আর পাটকাঠি দিয়ে মানে কেন করা হয়? আপনারা কি আবেদন করেন না? না করি, আপনাকে দেয়নি। মানে আমরা গরিব মানুষ, এই পরের পাট ছড়াচ্ছি, যেতে ভাঙ্গে ফিরে সব দহাল হয়ে আছে। আপনার পরিবারে কে কে আছে? আমরা স্বামী স্ত্রী আছে, বেটা পুতা ছড়া সব ভিনে হয়ে গেছে, ভাত পানি দেয়নি। আলাদা মানে আপনাদের সংসারের খরচও দেয় না নাকি? না, কিছু দেয় না বেটা। দাদা আপনাদের সংসার চলে কি করে? ওই কি করে চলবে, বুড়াটা আছে, দেয় নেই, গাইটা পুষেছি, এটা আপনাদের গরু? জি। ও আচ্ছা আচ্ছা। আর এমনি এই যে পাটকাঠি এইগুলো কি আপনাদের জমি জমান নাকি? না তাহলে বলেন না, পাচ্ছে লোকে পাচ্ছে, চোখ মুখ দেখছেন যে না কেমন কালো ঠিকরি হয়েছে হাত পা, লোকের মধ্যে পাচ্ছে পাটটার ধোন আপনারা? মানে পাট ধুয়ে যে পাট ধুয়ে ধোয়েন তো নাকি? গৃহস্থের জায়গা হেনে নিয়ে এসে বসে ছড়ায়, ছড়িয়ে মানে পাটটা বার করেন তো জল থেকে? আচ্ছা, পাট ছাড়ান আর কি। তা আপনাদের কত করে দেয় পাট ছাড়ালে? ওই যে শুধু পাট খুঁড়ে গেলালি। ও মানে পাট ছাড়িয়ে ফ্রি, টাকা দেয় না? জি না। দেখুন অ্যাকচুয়ালি আমি যে সমস্ত গ্রামগঞ্জে ঘুরেছি সেই সমস্ত গ্রামগঞ্জে গল্লা প্রতি 20 টাকা কি 30 টাকা বা খুব সম্ভবত মনে হয়, আমি জানি না, যদিও আমার অ্যামাউন্টটা ভুল হয় আপনারা কমেন্ট করে জানান, যাই হোক 5 থেকে 10, 15, 20 টাকার মধ্যে পার গল্লাপতি থাকে। আর সেখানে এই যে গ্রামটা ভারতের এক প্রত্যন্তর গ্রাম মহিষমারি চর, তো সেখানের এই মানুষেরা এই পাটকাঠিগুলো ছাড়িয়েছেন। আমি সামনে পদ্মা নদীর কিছুটা অংশ জল চলে এসছে, আমি দেখাচ্ছি। ওখানে তারা দিনরাত পাটকাঠি ছাড়িয়ে যাচ্ছেন। এখন যেহেতু এই মরশুমটা চলছে, তো শুধু এই কটা পাটকাঠি দিয়েছে। মানে এই হচ্ছে এখানকার, এটা জ্বালানি হিসাবে খুব সম্ভবত ব্যবহার হবে মনে হয়, রান্নার জন্য। রান্নার জন্য গুড়া টুড়া দিব, কুড়ো টুড়ো ঘর বাড়ির। এমনকি এই যে ঘরটা আমি দেখাচ্ছি, এই পাটকাঠি এনারা নিজেরা আর্ন করেন, মানে একটা গেমের মতো। পাটকাঠি পাট ধোবেন, সেই পাটটা ব্যবসায়ীরা নিয়ে নেবেন বা যাদের জমি আছে তারা, তার জন্য এই পাটকাঠিটা দেবেন, এবং সেই পাটকাঠিটা যখন তাদের আর্ন হবে তারপর তারা সেই পাটকাঠি দিয়ে তৈরি করবেন বাড়ি। আর বাড়িগুলো আমি দেখাচ্ছি দেখুন কেমন। এই যে পাটকাঠি দেখেন, এই পাটকাঠি, এই যে গাদা, এগুলো হয়তো খুব সম্ভবত আগের বছরের। এই পাটকাঠি দিয়ে কিন্তু এই যে গোয়াল ঘর, এই যে বাড়ি, এবং আরও দেখাচ্ছি দেখুন, এই যে পাটকাঠি যে সময় ফুরিয়ে যায় সে সময় বিচুলিও ব্যবহার করেন এনারা। দেখুন এই যে বিচুলি টিচুলি ব্যবহার করে এই যে হচ্ছে বাড়িটার ভেতরটা আমি দেখাচ্ছি। একটা বাঁশ বাগান মতো রয়েছে তার নিচে, দেখুন কতটা নিচু। আমি একটু দেখাই আপনাদের বাড়িটা। এটা হচ্ছে সামনের দিকে কি উনুন রান্নাবান্নার জন্য, আর বাড়ি হচ্ছে প্রত্যেকটা চারি সাইডে বেড়া দিয়ে ঘেরা। এইটাও হচ্ছে ভেতরে রান্নার জন্য। দেখুন কত সুন্দর পরিপাটি করে রাখা রয়েছে। আর এইটা হচ্ছে এনাদের মানে মেন থাকার ঘর। আচ্ছা, মাছ কে ধরেন? মাছ লাই এই সিনাজি বেটা পুত ভাত দেয় না, এগুলা 20 টাকা, এই 50 টাকা কেজি করে নিয়ে আসি পরের বাড়ি হানি। ও আচ্ছা, আপনি নিয়ে আসেন? নিয়ে এসে বুনাই। আপনি জাল বলতে পারেন? জি। আচ্ছা, এই কতটা জাল বোনেন একদিনে? একদিনে বুনাতে পারি না, 1 কেজি কটলে আসি। 6 দিন 7 দিন করে বুনাই। কত টাকা দেয়? 40 50। 6 দিনে 40 টাকা? হ্যাঁ, 6 দিনে 40 টাকা? 6 দিনে 40 টাকা। তা আপনার প্রত্যেক দিন যে খাবার দাবার বা চাল ডাল ভাত টাত এইগুলো খান, তাহলে তার ইনকামটা হয় কি করে? আপনার স্বামী মানে কি কাজ করেন তিনি? আজ আমার স্বামী দেন বুড়া মানুষ, বলে না দেন গরু বয়স্ক মানুষ। ও আচ্ছা আচ্ছা, ওর জন্য কাজ বাজ একেবারেই সেরকম করতে পারে না, তাই তো? আমরা যে পাট মাঠ ছড়িয়ে আসুন, ওই কোনো ওই গাইটা আছে, ওই করে ছাট করে দিন চালাই বাবা, কি করবো। ও বাপরে, কি অবস্থা দেখুন এনার। মানে 4-5 দিনে এই জালটা বুনে নাকি 40 টাকা ইনকাম হয়, এবং লোকের জায়গায় যান ইনি পাট ছাড়াতে, যেটা একটু আগে আমি বললাম। তো এটা হচ্ছে এনার বাড়ি। আর এই পাশে হচ্ছে এনার এই যে গোয়াল ঘরের কিছু হয়তো পোষ্য বা ছাগল টাগল ছিল। আচ্ছা, এই ঘাসটা কিসের জন্য? এটা কি গামা বলে নাকি? দেখুন এটা মানে কুড়িয়ে এনেছেন, মনে হয় গরু বা কোনো ছাগল টাগল আছে তার জন্য হয়তো। তো কি হচ্ছে এখানকারের পরিস্থিতি, এই মানুষটাকে দেখুন। ইনি আর এনার স্বামী থাকে, আর এনার ছেলে টেলে কেউ মানে এনার হয়তো দেখাশোনা একদমই করেন না, খরচপাতিও দেয় না। কি গ্রাম এটা। হ্যাঁ দাদু, এটা কি আনতে গেছিলেন? গামা নাকি? গরুর জন্য? আপনার এই বয়সে আপনি এই এতখানি বস্কা না খেলে খাইতে পারছি না, যে বেটারা যে ভাত টাত দিচ্ছে না। কে দিচ্ছে না? বেটারা। আপনার ছেলেরা ভাত টাত দেয় না? মানে তারা কি এখানেই থাকে নাকি? হ্যাঁ, তারা এখানে।
আলাদা আলাদা বাড়ি, মানে আপনার বয়স তো অনেক হলো, প্রায় 60-এর উপরে তো মনে হয়। আপনার নিজেরই কাজ করতে হয়? হ্যাঁ এই চাষি আছে, এই দেন একটা গরু আছে তাই। নিজেদের কোনো জমি টমি আছে কি নাকি? জমি টমি না আছে। জমি টমি নেই, তাহলে এর উপরে আপনার নিজের কাজ বাজ করে লোকের জমিতে কাজ বাজ করেন নাকি? হ্যাঁ এই খাজনা করে লিলাকে দেখেন গোহামা করবো, ভুট্টা করবো। ও আচ্ছা আচ্ছা, গরুর জন্য। গরুর জন্য। আর আপনার মানে প্রতিদিনের মানে কি কাজ করেন, ইনকামটা কিভাবে হয় আপনার? ইনকাম এতে থেকে ধরেন দিয়ে দিই, আল্লাহ চালিয়ে দিচ্ছে। মানে লোকের জমি টমিতে কাজ বাজ করে? লোকের জমি তো বলছে না যে আপনার এক আধ বিঘে পাটি মানুষ দেয় না, পাইট মনীষ হয়তো কোনদিন এক আধ হয়তো পাইট মনীষ। ও মানে লোকের জমিতে জোন টোন দিয়ে, যেমন এই পাট ইয়ে করার পরে এই যে পাট কিছু এনারা ইয়ে করেছেন, আলগা ছড়ালছে বাড়ি আনলি বাড়ি এনে আবার গোটো করেছেন আপনারা, আমি জানি, বুঝতে পেরেছি। এইভাবে চলে দেখুন, এই হচ্ছে মানুষ এখানকার চরের। হচ্ছে না। আপনি কত দূর গেছিলেন এখান থেকে? ওই ধানে ওই গোহামাটা ওই পানি। ও আচ্ছা, ওই জায়গায় গেছিলেন কাটতে? ওই যে আপনার সাথে নামলাম না ঘাইলের। ও আচ্ছা আচ্ছা, আপনি আপনার ইনি ছিলেন। তো দেখুন অ্যাকচুয়ালি যারা এর আগের পর্ব দেখেছেন তাদেরকে আমি বলে দিই যে আমি যে সময় নির্মলচরে ঢুকছিলাম, ঢোকার সময় আগের পর্বে দেখবেন এনার সাথে দেখা হয়েছিল। আমি যে সময় ঘাট থেকে আসছিলাম, ইনি খুব সম্ভবত আখরিগঞ্জে কিছু একটা ভাঙাতে বা চাল কিছু আনতে গেছিলেন, মাথায় করে নিয়ে যাচ্ছিলেন সরিষা ভাঙাতে। সর্ষে ভাঙাতে। আমরা এই পুরো গ্রামটা ঘুরে এসে দাদু তার মধ্যে খাওয়া দাওয়া করে কাজে গেছিলেন, তারপর আবার আসছিলেন, আবার দেখা হলো। খুব ভালো লাগলো। চর মহিষমারি চর, মহিষমারি চরের মধ্যে দেখুন কতটা কাদা। এই জায়গা থেকে মানুষজন হেঁটেও গেছে, দেখুন কিভাবে ওই পাশে পাড়িয়ে টাড়িয়ে হেঁটে গেছে, কিন্তু আমার যাওয়ার পরিস্থিতি নেই, এখান থেকে আমি যেতে পারবো না, তাই লোকের বাড়ি দিয়ে ওই পাশ থেকে আমার যেতে হবে। তো চলুন আমি গ্রামটা দেখাচ্ছি আরও, এখানকার বাড়িঘর পরিকাঠামোটা পুরো দেখাই, কতটা কাদা এই জায়গার। আর আপনারা দেখে প্রথমে বুঝতে পারলেন, এবং প্রত্যেকটা জায়গা আমি দেখাচ্ছিলাম, প্রত্যেকটা বাড়িঘরের কিন্তু একই রকম হাল। আচ্ছা, এটা আপনাদের বাড়ি নাকি? ভালো আছেন তো? ভালো বলতে পুরুষ নাই আর কতই ভালো থাকবো। পুরুষ নাই মানে আপনাদের, মানে আপনার স্বামী নেই না? ও কিভাবে? অসুখ ছিল, টাকা পয়সা ব্যাগ দেখাতে পারিনি। ধরেন ও আচ্ছা, খুব রোদ্দুর, আপনি ছায়া জায়গায় চলুন, ভীষণ রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই যে হচ্ছে এনার বাড়িটা, আর এই বাইরে কি এখানে রান্না বান্না হয় নাকি? রান্না বান্না হয়। ও আচ্ছা, এই যে এইটাকে কি বলে, কুটি? হ্যাঁ কুঠি। আচ্ছা, এই যে কুটিটা আপনাদের এই চর এলাকায় এসে আমি দেখলাম, এই কুটিটা মানে কিসের জন্য, এর বিশেষত্বটা কি? ফসল টসল যখন মারতো তখন ফসল ধোয়ার লাগে, মানে ফসল টসল এখানে রাখেন? মানে এটা ফসল, শুধু ফসল নাকি অন্য অন্য কিছু? না আর কিছু নাই, শুধু ফসল টসল, ধান টান এসব? হ্যাঁ ধান টান। তা আপনার এই যে স্বামী কতদিন আগে মারা গেছে? 6 মাস হলো। 6 মাস। তা আপনি কিভাবে সংসার চালান? ছেলে মেয়ে আর ছেলে টেলে আছে? ছেলে নাই, আমার 5টা মেয়ে। তাদের বিয়েটি হয়ে গেছে নাকি? না, 2টার হয়ে আছে, 3টা আছে এখনো। ওই পড়াশোনা করতে হয়নি, পড়াশোনা দিলে টাকা পায়, 1000 টাকা পায়। ও আচ্ছা, পড়াশোনা করতে পারে না? না, পড়াশোনা করে। আচ্ছা, সবাই পড়াশোনা করে? হ্যাঁ, একটা 9-এ। তার মানে তো এই পদ্মা পার হয়ে আপনাদের মহিষমারি চর থেকে নির্মল চরের ওই ঘাট থেকে তারপর ওই হাই স্কুল খড়িবোনাটনা যেতে হয়? আখরিগঞ্জের হাই স্কুল। আখরিগঞ্জ। হ্যাঁ। তা আপনি অসুবিধা হয় আপনার এই এখন তার মানে আপনারা কজন পরিবারে? আমার পরিবার এখন 3 জন। 3 জন। তা আপনার উপরে তো সংসার। আমার উপরে সংসার। মেয়েরা কি আপনার সাথে সাহায্য টাহায্য করে নাকি? না, পড়াশোনা করবো, কি করে সাহায্য করবো ওরা? ও শুধু পড়াশোনা করে? আপনি বাড়ি এই পাড়ার যে বাচ্চা কাচ্চারা তাদের কি টিউশন করায় নাকি? না, কিছু করায়নি। ও আচ্ছা, তাহলে আপনি কি কাজ করে সংসার চালান? আমি কি করবো, হয়তো গরু টরুতে পুষছি, ছাগল পুষছি, হয়তো বেচা কিনা, হয়তো ওই সংসারটা চালাচ্ছি কোনো রকম। ওই ছাগল গরু বেচা কিনা দিয়ে সংসারটা চলছে? আর তো লক্ষ্মীরা টাকা ঢুকছে মাসে মাসে 1000 টাকা করে। ওটা তো মাসে 1000 টাকায় আর কি হয়? 1000 টাকায় কি চাল আপনাদের কি করবো, হয়তো 1 মাসের হবে? 2বার খাচ্ছি, মানে দিনে 2বার খেতে হয় এরকম? কি অবস্থা দেখুন এখানকার মানুষের, এই মহিষমারি চরের। আচ্ছা, আপনাদের তার মানে যদি ঝট করে সুবিধা অসুবিধা বা এই যে অসুস্থ হলো, আপনাদের কাউর যদি ঝট করে অসুস্থ হয়, তাহলে আপনার হসপিটাল, মানে এখান থেকে ওই নির্মলচরের ঘাট, ওই ঘাট থেকে তারপর ওপারে গিয়ে আপনাদের খড়িবোনা বা ইয়েতে যেতে হবে, তাই তো? যেতে হবে। ধরেন যে হয়তো ওই করতে হয়তো এবার খুব এমার্জেন্সি হয়ে গেল, আচ্ছা আচ্ছা, হয়তো হাতুড়া ডাক্তার দেয়, হয়তো কমানো, কিংবা বড় হয়তো লালবাগ, বহরমপুর, কলকাতা এরকম। কলকাতায় যেতে গেলে তো জীবন শেষ পুরো। এবার ধরেন যে বাড়ি আপনার ঘর থেকে গেল, আচ্ছা, আপনার 12 বছর মরুক নিতে যেমন তাই হয়। কি অবস্থা দেখুন এখানকার মানুষরা কতটা নিপীড়িত। মানে ঠিক যেরকমটা নির্মল চরের মধ্যেই রয়েছে এই মহিষমারি চর। তো এই মহিষমারি চর, নির্মল চর, সমস্ত জায়গাটা প্রায় কিন্তু একই রকম, সিমিলার। তাদের প্রত্যেকটা মানুষের জীবনধারা এবং জীবনের যে কাহিনীগুলো সবার এক।
মানে এখানে না আছে সেরকম কিছু রাস্তাঘাট, না চিকিৎসালয়, স্কুল রয়েছে, মাস্টার আসে না, তাই হয়তো পড়াশোনাও সেরকম হয় না এখানকার মানুষদের। 2 মাস ধরে যে পড়াশোনা বন্ধ এই বর্ষা বৃষ্টির জন্য 2 মাস ধরে পড়াশোনা বন্ধ। ভাবুন, শুধু বর্ষা বৃষ্টির জন্যই চরের এলাকাটার রাস্তাঘাট পুরো জলে ডুবে থাকে। তো যেতে পারে না, ঢেউ মানে ঢেউ, পদ্মা নদীর ঢেউয়ের জন্য ওপার যেতে পারে না, ওপার যেতে তাই মানে 2 মাস ধরে তাদের পুরো পড়াশোনা বন্ধ। বন্ধ থাকে। কি অবস্থা দেখুন। আবার ধরেন যে বন্যাতে বাড়িঘর ডুবে যায়, আচ্ছা থাকতে পারি না, কোনো স্কুলে গেল যে হয়তো ওখানে থাকুন। আচ্ছা, স্কুল বাদে আমি শুনলাম যে অনেকের নাকি টিনের উপরে উঠে থাকতে যারা হয়। আছে তারা আছে, আমার কি করে থাকবো? এতে বাড়িঘর এই টিন তো উঠলে ভেঙে যাবে। হ্যাঁ, ভেঙে যাবে। তো আমার বাধ্য আমাকে স্কুলে যে থাকতে হয়, ফেলে দিয়ে যেতে ঘর হয়। ফেলে দিয়ে যান বাঁচাইতে মানে সমস্ত জিনিসপত্র সব কিছু নষ্ট হয়, নষ্ট হয়। অতীত অভাব মুরগি ছাগল সব ভেসে চলে যায় তো সব। চলে যায়, পচা যায়, মানে কত কিছু আছে পচে মচে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যায়। আবার তারপরে ওইভাবে কষ্ট করে সংসার চালাতে হয়। আচ্ছা, আপনাদের বাড়ি কি আগে এই জায়গায় ছিল না অন্য কোথাও ছিল? মেলা দূরে ছিল, ওই বর্ডারের ধারে ছিল। চরে ছিল বাংলাদেশের সামনে। মানে নির্মলচরের ওই সাইডের দিকটায় ছিল। এবার ওটা ভেঙে তারপর আপনারা এই জায়গায় আসেন, মানে একেবারে বাংলাদেশের গা ঘেঁষা। তারপর ওখান থেকে ভেঙে এখানে আসার পরে এখানে নিশ্চয়ই খাজনা টাজনা দিয়ে থাকতে হয় নাকি? চালাতে হয়। আচ্ছা, আপনার এই বাড়িতে থাকার জন্য বছরে কেমন দিতে হয়? বছরে ধরেন যে 5 লাখ টাকা বিঘা করে কিনে, এখন 5 লাখ টাকা বিঘা হয়েছে এই বালু। তাও মানে এই বালুকাময় এই জায়গার দাম 5 লাখ টাকা বিঘা। হ্যাঁ মানে কেউ যদি কিনতে চায় এসে কিনতে পারবে, হ্যাঁ। কিন্তু কিনলে একটা সাধারণ মানুষ 1 মিনিট কিনে এসে থাকবে কি করে? এখানে রাস্তাঘাট বা গাড়ি ঘোড়ার ফেসিলিটি নেই, যে একটা টোটো অটো চলবে নেই। এতগুলো গ্রাম রয়েছে ভেতরে, সব এই যে এরকম মাটির ধুধু করা বালুকাময় রাস্তা, জল কাদা। কারেন্টটা শুধু একমাত্র আছে মনে হয়। 5 বছর ধরে আছে। এই 5 বছর হলো কারেন্ট এসছে। হ্যাঁ। আচ্ছা, তার আগে সোলার ছিল নাকি নিজস্ব প্রত্যেকটা বাড়িতে? কারণটা হলো আজ 1 বছর, আর সোলার ছিল 4 বছর। 4 বছর সোলার ছিল, হ্যাঁ। আর এই 1 বছর হয়েছে কারেন্ট এসছে। না তো ডিবিতে, নাহলে ডিবির আলা মানে ডিম বাতি। ও আচ্ছা আচ্ছা, বাতির আলো। এত কষ্টের মধ্যে তাও আপনারা এত হাসি খুশি। কি করবো, উপায় নাই তো। উপায় নেই তো আমার। আমাকে ফুর্তি করে, আমাকে না খায় ফুর্তি করে আমাকে সংসার চালাতে হয়। দেশে না খেয়ে ফুর্তি করে সংসার চালাতে হয়। দেখুন আপনি দিবেন, আপনি এখন দেন দিন, আমার তো সংসার চলছে না, তারপর দেন দিন 10,000 টাকা। আমি ওটা খাই সংসার চালাই। ব্যাপারটা এনাদের মানুষদের এতটা মানে বাজে পরিস্থিতি, কষ্টতে বাস করে, কিন্তু এতটা কষ্ট, কিন্তু মুখ দেখলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন না। এখানে আসলে বুঝতে পারবেন যে কিভাবে বাড়িঘরগুলো বেঁকে রয়েছে, ভেঙে পড়ছে, জল উঠে গিয়ে যে ডোয়াগুলো কেমন দেখুন ভেজা স্যাঁতস্যাঁতে ভাব। সাপ কোপ আরো কত কি না জানি পশু আসে। সাপ টাপের কারণে ভয়টা লাগে নাকি কখনো? ভয় লাগে, কি করবো, খাইলে। সাপে তো খায় না, কামড়া দিচ্ছে বল দেয়। মানে ব্যাপারটা এরকম দেখুন ডাক্তার কতটা কঠিন কঠিন আমাকে কতটা মানে কঠিন পরিস্থিতিতে এনাদের হ্যাঁ, থাকতে হয়। ওদিকে তাই থাকি। সেই দুঃখের ভান্ডারটা আমাদের কাছে এসে বলছেন এনারা যে কতটা খারাপ লাগে। তারপর আবার এনার স্বামী মারা গেছে, ইনকাম একমাত্র এনার, মানে দম ফাটা খাটনি করে ইনি এখন মনে হয় কোথাও খাটনি করতে গেছিলেন, ঘাম টাম দেখে বোঝা যাচ্ছে ওদের বাড়িতে কি ছিল না, কাজ বাজ করতে গেছিলেন। ঠিক আছে, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। কি বলবো আর, এর থেকে আর বলার কিছুই নেই যে এরকম দুর্গম পরিস্থিতি যেখানে প্রকৃতি মানে এরকম রোষের মুখে ফেলছে সমস্ত মানুষকে, সেখানে কার কি করার ক্ষমতা আছে? তবে যদি এনাদের কেউ কোনো মানে সরকারি আধিকারিক বা উপর মহলের কেউ যদি দেখে থাকেন, রাস্তাঘাট এবং স্বাস্থ্য চিকিৎসার এই সমস্ত ব্যবস্থা এবং এই ঘরগুলো যদি একটু দেওয়া যায়, তাদের আশ্রয়ের জায়গা মানে স্থায়ী ঘর, তাহলে এই সমস্ত মানুষের মুখে আরও হাসি ফুটে উঠবে। তাদের খাটনিতে তারা পেছায় না, তাদের দরকার একটু স্থায়ী জায়গা, যে বন্যার সময় যদি ঘরটা থাকে মাথাটা অন্তত লুকিয়ে রাখতে পারবে, বা ছাদের উপরে যদি ছাদ দেয়, বা ছাদ না দিলেও হবে, যে ঘরটা যদি পাকা থাকে তাহলে এনারা কিন্তু অন্তত আশ্রয় পাবে একটা জায়গার। যে একটা ছোট্ট স্কুল, সেই স্কুলে এই গ্রামের 3,000 পরিবার, সেই 3,000 পরিবার থাকা সম্ভব না, ঠিক না? ঠিক আছে, চললাম, ভালো থাকবেন। এইটা মহিষমারি চরের রাস্তা, এটা নাকি প্রধান পথ। দেখুন কি অবস্থা, এই হচ্ছে পথ, আর এই জায়গা থেকে মানুষজন যাতায়াত করে। দেখুন চারি সাইডে এই যে ঘর বাড়ি, এই যে এলাকাটা কেমন মানে মানে কতটা মানে জঞ্জাল মতো মনে হচ্ছে এই জায়গাটা দেখে। তবে কারেন্ট পৌঁছেছে, এই জায়গাটা বেশি ভালো লাগছে। আর এই জায়গাতে আবার জল, মানে আমরা আসলাম এখান থেকে গিয়ে সামনে হচ্ছে জলমগ্ন এক এলাকা, পদ্মার এক অংশ, এখান থেকে গিয়ে ওই পাশে পাটকাঠি রয়েছে। তো আমি দেখাচ্ছি আপনাদের এই যে এলাকাটায়, এই জায়গাতে। আচ্ছা, এই জায়গাতে যাবো কী করে? ওই পাশ থেকে? ও, ওই পাশের লোকের
অ্যাকচুয়ালি লোকের বাড়ি দিয়ে দিয়ে যেতে হচ্ছে, এই সমস্ত মানুষেরাও তাই করেন। আপনারা তো রাস্তাঘাট মনে হয় যেতে আসতে পারেন না, সবাই লোকের বাড়ি দিয়ে দিয়ে যান। মানে এরকম লোকের বাড়ি বাড়ি দিয়ে যেতে হবে, কিছু করার নেই, তারা সবাই এইভাবে যায়। এই দেখুন প্রত্যেকটা বাড়িঘর কেমন, এই এলাকাটা দেখে আপনারা বুঝতে পারছেন। আর সামনে পদ্মার একটা অংশ দেখুন, জল দেখা যাচ্ছে, তারা পাট ধুতে এসেছিলেন। অ্যাকচুয়ালি ওই জায়গা থেকে গ্রাম ঘুরতে ঘুরতে আবার এই জায়গায় পদ্মার কিছুটা জল চলে এসছে, সেই জায়গাটা আমরা এসে উপস্থিত হলাম। এটা হচ্ছে মহিষমারির এই এলাকাটা। আমি দেখাচ্ছি এই জায়গার মানুষরা দেখুন, তারা পাট ধুচ্ছেন। আর খুব সম্ভবত এই জায়গাটায় কিছুটা যে জায়গা আমি দেখাচ্ছি, যে এই জায়গায় হয়তো কোনো ফসল লাগানো ছিল আপনাদের নাকি, পাট। তা বাদে এই যে বেশি জল হয়ে গেলে আপনাদের তো প্রচুর ফসল নষ্ট হয় মনে হয়। কি কলাই 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 নষ্ট হয়েছে প্রচুর, কালাই নষ্ট হয়েছে, আপনার একারই নষ্ট হয়েছে, আমাদের থাকার অসুবিধে সবই। মানে এই যে প্রচুর জল উঠে গেলে তো অনেক বাড়ি টাড়ি মানে এরকম জল টল উঠে যায় যারা পাশে থাকে। বাড়িতে উঠে যায়, স্কুলে থাকে, স্কুলে থাকেন, স্কুলে থাকে। কি অবস্থা দেখুন এই জায়গার মানুষের। আপনি এই কত সকাল থেকে করছেন এই পাট ধোয়ার কাজটা? সকাল থেকে মানে এর জন্য কত টাকা করে দেয় গল্লাপতি? না, আমাদের ছিল একটু। ও আপনাদেরই এটা? ও আচ্ছা আচ্ছা। দেখুন সকাল থেকে খাবার দাবার খেয়েছেন নাকি? খাবা না, এখন খাবেন? না খাওয়া ও খাওয়া দাওয়া হয়েছে। এখানে যে প্রচুর মানুষগুলো রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, এনারা সবারই এই চারি সাইডে ছিল তাদের কলাই, বিভিন্ন ধরনের ফসল। আর ওই পাশটা হচ্ছে পদ্মা নদী, পদ্মা নদীর একটা অংশ, এবং এর ওই পাশটাও রয়েছে আর একটা পদ্মা নদীর অংশ। মানে মাঝখানে এটা হচ্ছে একটা আইল্যান্ড, বিশাল বড়, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম। এবং যারা প্রথম পর্ব দেখবেন যে আমি কিভাবে এই আইল্যান্ডটা এসে পৌঁছালাম, মানে কতটা কঠিন এই জায়গার মানুষের জীবন আমি দেখাচ্ছি। দেখুন আরও প্রচুর মানুষ এখানে, ছোট ছোট ভাইরা তারা ওই পাট ধুচ্ছে। এ দেখুন মহিলা পুরুষরা তারা সবাই পাট ধুচ্ছে। আচ্ছা ওই পাটটাকে বাড়ি দিচ্ছ কেন? ওইটা বার করলে ফ্রেশ হয়ে যায় পুরো, তাই তো? দেখুন কি সুন্দর একটা সিস্টেমে এটা বার করছে। আর এই সাইড থেকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ সেই একই কাজ করে যাচ্ছে দেখুন। তো এই মহিষমারি চর এলাকায় দেখে বুঝতে পারছেন যে পদ্মার জলটা ঢুকে, মানে কি বলছেন নিশ্চয়ই শুনতে পারছেন, যে বলছেন এইটা না করলে কি খেতে পারবো। তাদের প্রচুর ফসল নষ্ট হয়েছে, তারা এই পদ্মার যে জলটা এই জায়গায় ঢুকেছে সেই জলটায় তারা পাট টাট সমস্ত কিছু এইসব কলাই তারপর অনেক ফসল তাদের নষ্ট হয়েছে। কি অবস্থা দেখুন। অ্যাকচুয়ালি এই চর মহিষমারি এই জায়গার এমন অবস্থা, রাস্তা সব জলমগ্ন, কাদা এমন, আমি যেতে পারছি না। তাই বেশিরভাগ মানে লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। মানে এই জায়গার মানুষেরাও তাই করে, মানে রাস্তাঘাটের অবস্থা খারাপ হওয়ার কারণে তারা সবাই, আপনারা সবাই তো বেশিরভাগ মনে হয় লোকের বাড়ির উপর দিয়ে যাতায়াত করেন নাকি? মানে তো রাস্তায় এই যে কাদা, এরকম মনে হয় আপনাদের এই মেন রাস্তায় কাদা নাকি ওই পাশে? আচ্ছা এটা কি আপনাদের বাড়ি নাকি এইটা? এই যে যেই অবস্থা হয়ে রয়েছে, তো ঝড় বর্ষায় তো ভেঙে পড়তে পারে, তখন আপনারা কি করবেন? মানে প্রতি বছর করেন? আচ্ছা যে সময় আপনাদের এই পদ্মার মানে যে সময় বাড়ি ভেঙে গেছিলো, সেই সময় কি আপনারা মানে এই জায়গায় থাকার পরে, মানে ওই পাশে তো বাড়ি ছিল বেশিরভাগ আপনাদের, মানে এই পাশটায় বাড়ি ভাঙার পরে এই জায়গায় থাকেন তাই তো? মানে এর জন্য তো জমিতে জমি বলছি, জমির ধরুন কিছু টাকাও হয়তো খুব সম্ভবত মনে হয় দিতে হয়, খাজনা বিঘাপতি নাকি? এইগুলো কি এই ছাগল টাগলের জন্য নাকি? আপনার পরিবারে কজন আছে? 8 জন। মানে কি কাজ করেন? সবাই চাষি, আর আপনিও সেই কাজে সাহায্য করেন তাই তো? এটা হচ্ছে আপনাদের পাটের গুদাম। দেখুন এই হচ্ছে বাড়িটা, আপনি বাড়িটা দেখুন কেমন। এইটাই কি আপনাদের বাড়ি? এই যে পুরোটা এইটা? দেখুন ইনি এখানে এইগুলো করছেন, এই যে ভুট্টা বিচুলি দিয়ে। ওই পাশে হয়তো কিছু ছাগল টাগল আছে, ছাগল টাগলের জন্য করছেন। আর এই যে বাড়িগুলো দেখুন, এই পাট কাটি তাও। আচ্ছা এটা কত বছর আগের? এই যে এরকম কালো হয়ে রয়েছে, 2 বছর আগেকার। দেখুন পাট কাটি বিচুলি দিয়ে তৈরি করা। আচ্ছা একটুখানি ভেতরে যাব, দেখাবো। দেখুন ভেতরটা আমি কেমন দেখাচ্ছি। এই দেখুন এখানে উপরে ছাউনি করা রান্নার জায়গা। আচ্ছা এই গোল মতো এটাকে কি বলে? এই যে গোল মতো কুঠি, কি রাখেন ওর মধ্যে? জিনিসপত্র। দেখুন কি সুন্দর এই কুঠি রয়েছে। আর এই দেখুন একজন বয়স্ক মানুষ। এই হচ্ছে বাড়ির অবস্থা, দেখুন কেমন মানে ভেঙে চুরে পড়ার মতো অবস্থা। আপনি ভালো আছেন?
কেমন আছেন আপনি? আমি ভালো বাবা, বাড়িয়ালি উড়িয়ে গেছে তখন আর ভালো আর মন্দ। বাড়ি উড়ে গেছে? বাড়িয়ালি গিন্নি ও গিন্নি, আর কি হয়েছে? মরে গেছে। ও মারা গেছেন? কিভাবে মারা গেল? অসুখে। আপনাদের এখানে তো ডাক্তারখানাও নেই মনে হয়। ডাক্তারখানা বহরমপুরের ডাক্তারখানায় ফেল হয়ে গেল, রক্ষা করতে পারলো না। মানে আপনাদের এখানে তো তার মানে ডাক্তারখানা নেই মনে হয়। না, রাস্তা নাই বাপ। রাস্তাঘাটও তো যা কাদা আমি দেখছি। এই জলের মধ্যে সাঁতার, ওই যে বরগাছ আছে, ওই বরগাছ থেকে ওইটা আগে সাহেবের আমলকার রাস্তা। ও মানে ব্রিটিশ আমলের সে রাস্তা ছিল আগে? রাস্তা ছিল, আর এখন আর নেই। এগুলা পোজার। ও আচ্ছা আচ্ছা, এগুলা পোজার, জোতালার জোত। আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ 10 কাঠা, কেউ 15 কাঠা, কেউ 1 বিঘা। আচ্ছা, আপনারা কি কলাই মারতে যান নাকি? হ্যাঁ, লীলমঞ্চরে কালাই মারতে যাচ্ছে বাপ। মানে এইটা নির্মলচর, ওই পাশেরটা হচ্ছে দক্ষিণ নির্মলচর না পূর্ব দক্ষিণ নির্মলচর বলে? উত্তর 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 নির্মলচর, মানে যেটা মানে আরেকটা পুরো বাংলাদেশের গা ঘেঁষা একেবারে একেবারে বাংলাদেশের মধ্যেই প্রায়। তা ওখানে বিএসএফরা আপনাদের নিয়ে যায় নাকি? হ্যাঁ, নিয়ে গার্ড করে ওখানে আছেও বিয়ে সাহেব। ও আচ্ছা আচ্ছা। আপনার তাহলে এই বর্ষায় যদি বেশি জল টল উঠে যেত তখন কোথায় কোথায় যেতেন? সে বছর বন্যা হয়েছিল, উঠে গেছিল মাছান টাছান চোখের উপরে রাখানো গেছিল, গরু সরিয়ে দিতে হয়েছিল। ও গরু টরু সব সরিয়ে দিয়েছিলেন তাই তো? এখন কি যেখানে পাওয়া যায় সেখানে। কি কঠিন পরিস্থিতি এনাদের। তো ইনি এখন এই ভুট্টার এটা কাটছেন, হয়তো খাবার দাবার খেতে দেবেন গরু টরুকে। ঠিক আছে, আপনাদের গ্রামটা ঘুরে আসি, ভালো থাকবেন। দেখুন এই হচ্ছে বাড়ির অবস্থা। আচ্ছা, বাড়িতে দেখতে পাচ্ছি একটা সোলার। হ্যাঁ বলেন। একটা কথা বলেন। জমিওয়ালা জমি হচ্ছে, আচ্ছা, আর বাড়িওয়ালার বাড়ি হচ্ছে। আচ্ছা। আর যার শিয়াল কুকুর পালাবে বাড়ি, তারই বাড়ি আরো জাহান্নামায় যাচ্ছে। তার মেম্বার কি প্রধান কি বিডিও কি ইডিও কি কেউ আসে না। থানার দারোগা কি এসডু ম্যাজিস্ট্রেট, কেউ ভূক্ষেপ দিচ্ছে না। কি বাড়ি অবস্থা দেখেন না শিয়াল কুকুর হ্যাঁ। পালাবে কিনা। আচ্ছা, এখানে তো মানে আর যার দোতলা তেতলা একতলা বাড়ি হচ্ছে, তারই বাড়ি ডবল। কি অবস্থা দেখুন। এইসব ডবল মানুষ, হচ্ছে, এই মানুষটার ডবল হচ্ছে। বয়সটা আর আমাদের কত এক হয়ে গেল, হারাই হচ্ছে না। কতটা এক হারাই নাই। কতটা বয়স, আর সেই বয়সে এনার এক একটা হারাই নাই। আক্ষেপ যে এই যে ভাঙাচোরা মতো যে বাড়িটা, সেই বাড়িটা ইনি রয়েছেন। দেখুন বাড়িটার অবস্থা কেমন। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে? ক্লাস 4-এ? এই বাড়িটায় খুব সম্ভবত কারেন্টও নেই, তাই এই যে সোলার সিস্টেম মতো করা রয়েছে। দেখুন এখানে একটা সোলার দেওয়া রয়েছে, রাত্রেবেলা আলো হয়। এতে কি ফ্যান ট্যান চলে নাকি শুধু আলো? ফ্যান চলে? বাহ। আপনার লোকজন খুব কষ্টে বাস করছে, আপনারা একটু দেখেন যদি ঠিক আছে, আপনার হেল্প পাওয়া যায়। যান আপনারা, আমরা একটু ঘুরে আসি হ্যাঁ, আপনাদের গ্রামটা। তো দেখে শুনতে পারলেন, বুঝতে পারলেন তো কেমন লেগেছে আপনাদের কাছে সীমান্তের একেবারে শেষের যে মহিষমারি চর, সেখানকার মানুষদের জীবনধারা, এবং কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা যেখানে বসবাস করেন সেখান থেকে এই যে গ্রামটা কত বছর পিছিয়ে রয়েছে। আপনার কাছে মনে হচ্ছে কিনা 90 দশকের এক দৃশ্যপট? তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর আপনাদের কাছে একটাই ছোট রিকোয়েস্ট আমার, যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।